শ্রাবণ মাসের ব্রতকথা। সতী রম্ভাবতীর উপাখ্যান। শুনো সব মাতা পিতা ভাই বোন, শোনো আমার বচন। কলিতে সত্য পীর রূপে বিষ্ণু মর্তে অবতীর্ণ হন। বিষ্ণু লক্ষ্মীর পূজা ফল সব একসঙ্গেতে পাইবে। অজয় ঘাটে জয়দত্তের উপাখ্যান শুনিবে। পত্নী রম্ভাবতী সহ লক্ষ্মীর বরে সুখে বাস করে। অতুল ঐশ্বর্য তার পোজে লক্ষ্মী প্রতি গুরুবারে। একদা বাণিজ্য যাইতে জয়দত্ত স্থির করিল মন। রম্ভাবতীর চাপার মালা তার গলে দিয়া কন, এই যে চম্পক মালা তোমায় মঙ্গল করিবে। শীঘ্র আসিবে বাড়ি যবে মালা সুখ না দেখিবে। বাক্য শুনে সপ্তডিঙা লয়ে সাধু বাণিজ্যে চলিল। বীরসিংহের রাজ্যে আসি নোঙর তুলিল। বহুমূল্য রত্নধর ধন দেয় রাজার গোচরে। অনুমতি পায় সাধু উহা বাণিজ্যের তরে। সাধু গলে চাপা মালা হেরি রাজা জিজ্ঞাসেন তাই। এ হেন ফুলের মালা সাধু পাইলে কোথায়? মম রাজ্যে চাপা ফুল নাই তো মহাশয়। শুনিয়া রাজার কথা সাধু বিচুরিয়া সব হয়। সাধু বাক্য শুনি রাজা ভাবিয়া বিস্ময়। দেখিব কেমন পত্নী রম্ভা রাজার কৌতুল যে হয়। পাঠায় কোটাল রাজা গোপনে যুক্তি করি। পৌঁছিল কোটাল আসি জয়দত্তপুরী। ধন দিয়া ভুলাইল কোটাল এক মালিনীরে। মালিনী আসিয়া কোটালের গুপ্ত কথা কন রম্ভারে। শুনিয়া রম্ভাবতী সভৃত্যগণে কন, রাত্রে দ্বীপ্রহরে আজি দস্যু আসিবে করিবে আগমন। এতে শুনিয়া সবে গুপ্তভাবে রহিল তখন। কোটাল আসিয়া তথা মার খেয়ে করে পলায়ন। ফিরিয়া কোটাল সব রাজারে যে কন। রাজা বলে নিজে পরীক্ষিব কেমনে সেই জন। উপনীত হয়ে রাজা কন, মালিনী শুনো মোর বচন। 1,00,000 মুদ্রা দিব যদি রম্ভা সনে ঘটাও মিলন। প্রলোভনে পড়ে মালিনী রাজারে যে কয়, আপনার মনোবাঞ্ছা পূরণ করিব নিশ্চয়। এত কহি মালিনী রম্ভার নিকট কহিল গমন। আসিয়া রম্ভারে বলে, বীরসিংহ চাই তব দর্শন। ইহা শুনি রম্ভাবতী মনে মনে ভাবে, রাজার নিকট হতে স্বামী সংবাদ জানিবে। রম্ভার আজ্ঞায় মালিনী পাঠালো রাজারে। অভ্যর্থনা করি রম্ভা বসালেন তারে। রান্না করি অতঃপর রম্ভা করিল ভোজন। রম্ভার উচ্ছিষ্ট পাতে বসিল রাজন। ভোজন করিয়া রাজা পালঙ্কে বসিয়া কহে মোরে ভজ প্রিয়া আদর করিয়া। রম্ভা বলে, পুত্র সম তুমি খেলে মোর পাতে। এখন প্রিয়া বলে মোরে ডাকো কি মতে। শুনিয়া লজ্জিত রাজা জোর করি হাত। ধন্য সতী মা বলিয়া চরণেতে করি প্রণিপাত। ডিঙি চড়ে রাজা নিজ দেশে আসিল তখন। রম্ভার নিকট পাঠায় জয়দত্তকে দিয়া বহুধন। গুরুবারে সেই দিন রম্ভা লক্ষ্মী পূজার আয়োজন সারিয়া। জয়দত্ত আসিছে শুনি যায় পূজা না করিয়া। রোধাম্বিত হয়ে লক্ষ্মী দেবী ডুবালো সপ্তডিঙা তার। এতে শুনিয়া রম্ভা স্তুতি করে দেবী কমলার। স্তবে তুষ্ট হয়ে মাতা দয়াময়ী কন, আগে মোর পূজা করো পাবে পতিসহ সব রত্নধন। সতী রম্ভা ভক্তি ভরে করে মাতার পূজন। জয়দত্ত বাড়ি ফিরে লয়ে যত রত্নধন। মিলিয়া জয়দত্তের সঙ্গে রম্ভা মহানন্দে থাকে। স্বামী স্ত্রী দুইজনেতে সদা পূজে লক্ষ্মী মাতাকে।